চেষ্টা করব রাজনৈতিক যে টানাপোড়েন চলছে ঝাড়খণ্ডে সেখানে কেন বলছি যে এখানে 81টা আসন রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা 41টা থাকছে, এটা কিন্তু কনফিডেন্টলি কেউ বলতে পারছে না। তার কারণ কি? তার কারণ একটাই, যে 41 জনের মধ্যে থেকে 35 জন সিকিউর, কিন্তু তার বাকি যারা কোয়ালিশন পার্টনার যারা রয়েছেন তারা গায়েব হয়ে আছেন মাঝে মধ্যেই। এই মুহূর্তে শাসক জোটে দেখে নিই একবার, মোট এই মুহূর্তে যে বিধায়ক সংখ্যা, সেই বিধায়ক সংখ্যা দেখাচ্ছি 29টা। জেএমএম এর কাছে আছে, কংগ্রেসের কাছে 17টা, আরজেডির কাছে একটা, সিপিআইএমএল এর কাছে একটা রয়েছে। এবার সিপিআইএমএল এর যে বিধায়ক তাকে যদি না পাওয়া যায়, আরজেডির যে বিধায়ক তাকে যদি না পাওয়া যায়, সবচেয়ে বড় কথা কংগ্রেস যদি নিজের খেলা খেলতে শুরু করে, জেএমএম তাদের কিন্তু সমস্যা বেড়ে যাবে। এবং এইটা আশঙ্কা করেই এবার বোধহয় ফের রিসোর্টের রাজনীতি চলে এলো ঝাড়খণ্ডে, এবং সেখানেই প্লেনে নয়, এবার বাসে করে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আসছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিরোধী শিবিরে 25। বিজেপি কি আসলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে? বিজেপির কাছে আছে 25, তার পাশাপাশি 3টে শরিক দলের কাছে আছে, এনসিপির অজিত পাওয়ারের কাছে আছে একটা, এবং নির্দলের কাছে 3টেই। সব মিলিয়ে এবং তার সাথে যদি 14-15টা এমএলএ বিজেপির দিকে চলে আসে, তাহলে কিন্তু বিরোধীটা হয়ে যেতে পারে শাসক দলের। বাসে করে এই মুহূর্তে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা বিধায়কেরা রয়েছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন, এখন অবধি সরকার গঠন হয়নি, টানাপোড়েন চলছে। গ্রেপ্তার হয়ে গেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কিন্তু তার পাশাপাশি গলার কাটা হয়ে থাকছে সরকারের টলমলো অবস্থা। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কে কি বলছেন একবার শুনে নেব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে পর্যন্ত হেনস্থা করার চেষ্টা হচ্ছে। এদেশের যত বিরোধী নেতা আছেন, বিজেপি যাদের বোঝে যে তারা বিজেপির বিরোধী, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, হেনস্থা করতে হবে, নানান রকমের চক্র চলছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ধরনের অন্যায়, অবিচার, চুরি, রাহাজানি হচ্ছে, এই ধরনের চোরেরা বা ডাকাতরা রাজনীতির নামে যে পারিবারিক ব্যবসা করে, তাদেরকে জেলে যেতেই হবে। কাজে আজকে হেমন্ত সোরেনের জেলে যাওয়া সময়ের অপেক্ষা ছিল।